নমস্কার বন্ধুরা, তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হতে ইচ্ছুক তোমাদের জন্য মেদিনীপুর কলেজ থেকে ভর্তি হওয়ার নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের মধ্যে যারা মেদিনীপুর কলেজে ভর্তি হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, অর্থাৎ ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে যে ফি রয়েছে সেই ফি কত লাগবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিট ক্যাপাসিটি কি কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সর্বপ্রথমে তোমাদের বলবো যে এই কলেজটি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। অর্থাৎ পোস্ট অফিস রয়েছে মেদিনীপুর। তো তোমাদের যাদের বাড়ির কাছে বাড়ির আশেপাশে এই কলেজটি রয়েছে তোমরা অবশ্যই জানো, এবং যারা বাইরে থেকে এই কলেজে ভর্তি হবে তোমরা জেনে নাও যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে এই কলেজটি রয়েছে, অর্থাৎ মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এরপরে আলোচনা করি বন্ধুরা, তোমরা যারা ইউজি কোর্স অর্থাৎ আন্ডার গ্রাজুয়েটে তোমরা যারা ভর্তি হবে তোমাদের জন্য এই কলেজে টোটাল সাবজেক্ট রয়েছে 26টি। তোমরা দেখতে পাচ্ছ টোটাল সাবজেক্ট রয়েছে 26টি। তোমাদের বিশেষভাবে তোমরা বলে দিই সাবজেক্টগুলো: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুওলজি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিওলজি, বটানি, মাইক্রোবায়োলজি, অনেকগুলো সাবজেক্ট রয়েছে টোটাল 26টি। যেমন বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোজফি, জিওগ্রাফি, প্রায় সব সাবজেক্টই রয়েছে। এবং তোমরা পোস্ট গ্রাজুয়েটে যারা ভর্তি হবে তাদের জন্য 15টি সাবজেক্ট রয়েছে। তো তোমরা যারা আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হবে তাদের জন্য আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ টোটাল সাবজেক্ট রয়েছে 26টি। তো এরপরে আলোচনা করি বন্ধুরা, এবং তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য কলেজ থেকে ম্যাপও পাবলিশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটি কলেজ ক্যাম্পাস পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা এই ম্যাপটি তোমরা পোস্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারবে এবং এই ম্যাপটি দেখে তোমরা কলেজ ক্যাম্পাসটি দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই কলেজে স্টাফ রয়েছে প্রায়, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো টিচার রয়েছে। তো এই সমস্ত আলোচনা করবো না, তোমাদের ডিউরেশন কোর্স নিয়ে আলোচনা করি। অর্থাৎ এই কলেজে তোমরা 4 ইয়ার্স গ্রাজুয়েশন করতে পারবে, অর্থাৎ 8 সেমিস্টার, অর্থাৎ 8টা সেমিস্টার তোমাদের। তোমরা যারা গ্রাজুয়েশনে এবছর ভর্তি হবে তোমরা 8টা সেমিস্টার পরীক্ষা দিতে হবে, অর্থাৎ বছরে 2টো সেমিস্টার, অর্থাৎ 4 বছরে 8টা সেমিস্টার তোমরা পরীক্ষা দিতে হবে। এবং যারা পিজি কোর্সের জন্য ভর্তি হবে তাদের 2 বছরের জন্য কোর্স রয়েছে 4টা সেমিস্টার। এবং বন্ধুরা তোমাদের বলি, এখানে এই কলেজে তোমরা দুটো শিফটে ক্লাস হয়, অর্থাৎ মর্নিং এবং ডে। এবং লাইব্রেরি ডিউরেশন ক্লাস, অর্থাৎ লাইব্রেরিও রয়েছে। তোমরা 7টা থেকে 5টার মধ্যে তোমরা লাইব্রেরিও যেতে পারবে। বন্ধুরা, আগেই বলেছিলাম যে তোমাদের সাবজেক্টগুলো টোটাল রয়েছে 26। তোমাদের বলে দেওয়া হয়েছে কোর্স অফার, অর্থাৎ কোর্স অফার করা হয়েছে এই সমস্ত সাবজেক্টের জন্য: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বটানি, জুওলজি। তোমরা সাবজেক্টগুলো দেখে নেবে। এবং পোস্ট গ্রাজুয়েশন কোর্সে 15টা সাবজেক্ট এবং ডিপ্লোমা সাবজেক্ট কোর্সে 10টি সাবজেক্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আলোচনা করি বন্ধুরা যে ইনটেক ক্যাপাসিটি নিয়ে। তো বন্ধুরা, সর্বপ্রথমে সমস্ত সাবজেক্টে তোমাদের বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের কিছু কিছু সাবজেক্ট বেছে নিয়ে তোমরা বলবো। যেমন সর্বপ্রথমে রয়েছে ফিজিক্স। ফিজিক্স সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমাদের ইনটেক ক্যাপাসিটি রয়েছে মর্নিং এবং ডে 50 করে, অর্থাৎ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 60% মার্ক থাকলেই তোমরা কিন্তু ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফিজিক্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 50% নম্বর থাকতে হবে এবং ম্যাথে 50% এবং কেমিস্ট্রিতে 50% নম্বর তোমাদের থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমাদের যে কোনো একটি সাবজেক্ট বলে দিচ্ছি। যেমন ধরে নাও জিওগ্রাফি যারা সাবজেক্ট নিয়ে ভর্তি হবে, তো তোমাদের জিওগ্রাফি বলে দিচ্ছি 55% অ্যাগ্রিগেট লাগবে। অর্থাৎ তোমাদের মার্ক 55% থাকলে তাহলেই তোমরা জিওগ্রাফির জন্য অ্যাপ্লাই করতে যোগ্য হবে। এবং তোমাদের জিওগ্রাফিতে কিন্তু 50% নম্বর লাগবে, অর্থাৎ যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে তাতে কিন্তু 50% নম্বর থাকতে হবে। 50% নম্বর ওঠার অর্থ হচ্ছে, অর্থাৎ 100-র মধ্যে 50 কিন্তু তোমাদের এই সাবজেক্টে থাকতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আলোচনা করি বন্ধুরা, এই সাবজেক্টগুলো তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি তোমরা দেখে নেবে। অর্থাৎ 45 থেকে তোমাদের 55-এর মধ্যে নম্বর থাকতে গেলে তোমরা কিন্তু
সব সাবজেক্টে অ্যাপ্লাই করে নিতে পারবে। এবার বলি বন্ধুরা, সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ বন্ধুরা তোমরা যারা যে অনার্স অর্থাৎ মেজর সাবজেক্টের জন্য যে অ্যাপ্লাই করছো, অর্থাৎ তোমরা যারা যে সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেই সাবজেক্টের পার্টসে তোমাদের পার্টস সাবজেক্ট রাখতে হবে। সেই পার্টস সাবজেক্টগুলো তোমরা কী কী রাখবে, অর্থাৎ জেনারিক সাবজেক্টগুলো তোমরা কী কী রাখবে। তো বন্ধুরা সর্বপ্রথমে আমি বলি তোমাদের যে কোনো দুটো পার্টস সাবজেক্ট রাখতে হবে। অর্থাৎ ধরে নাও তোমরা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছো। এর এর জন্য তোমাদের পাসের সাবজেক্ট রাখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স। তো বন্ধুরা এই ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের পাসে রাখতে হবে। এবং তোমাদের বলে দিই আরেকটি সাবজেক্ট যেরকম জিওগ্রাফি দেখতে পাচ্ছ তোমরা, জিওগ্রাফি অনার্স নিয়ে যারা ভর্তি হবে তোমরা পাসের সাবজেক্ট রাখতে পারবে ম্যাথ, স্ট্যাটিক্স, ফিজিক্স, বটানি, জুওলজি, ফিজিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি। এই সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো তোমাদের সাবজেক্ট রাখতে হবে ফার্স্ট সেমিস্টারে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু চুজ করে তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়ে দিতে হবে। তো সমস্ত সাবজেক্ট বললাম না, তোমরা দেখে নেবে। এরপরে আলোচনা করি বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু অনলাইনে মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ অনলাইনে যাদের নাম প্রথমে থাকবে তারাই কিন্তু ভর্তি হতে পারবে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে যেয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ কিন্তু তোমরা আজ থেকে করে নিতে পারবে। www.mirnapurcollege.ac.in এই ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে সে নিয়ে তোমরা ভিডিওটি দিয়ে দেবো। এরপরে বলি বন্ধুরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কিন্তু একটি ফি লাগবে। অর্থাৎ ফি দেওয়া রয়েছে মোট ৳200। অর্থাৎ একটি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ৳200 ফি দিতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের যে ফি রয়েছে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কাটিয়ে দিতে হবে। এরপরে আলোচনা করি বন্ধুরা যে ফর্ম ফিল আপের সময় কোনো কিছু ভুল বা কোনো কিছু জানার থাকলে তোমাদের হেল্প ডেস্ক নম্বর দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ এই নম্বরে তোমরা ফোন করতে গেলে তোমরা কিন্তু জেনে নিতে পারবে এবং তোমরা ইমেলের মাধ্যমেও জানতে পারবে। ইমেলও রয়েছে mcm.ugse.2023@gmail.com এই ইমে জি এই ইমেলেও কিন্তু তোমরা মেসেজ করে তোমরা জেনে নিতে পারবে এবং তোমরা ফোন কল করেও জানতে পারবে। ফোন নম্বর হচ্ছে 032222275847 এবং 7001231647। এরপরে চলে আসি বন্ধুরা, এই বিষয়টি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে শুনবে। কারণ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি ডেট পার হয়ে যেতে গেলে কিন্তু তোমাদের ভর্তি হতে পারবে না। তো মেদিনীপুর কলেজ থেকে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন, প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারবে 12/5/2024 থেকে 31/5/2024। অর্থাৎ এই মাসের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। অর্থাৎ আজ থেকে 31 তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। এরপরে বলা হচ্ছে প্রভিনেশনাল মেইল লিস্ট পাবলিশ দেওয়া হবে 2/6/2024। অর্থাৎ আগামী মাসের 2 তারিখে তোমাদের মেইল লিস্ট পাবলিশ করে দেওয়া হবে। এই লিস্টে কিন্তু সবার নাম থাকবে। যাদের নাম থাকবে না তারা অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করবে। এরপরে বলা হচ্ছে বন্ধুরা, প্রভিনেশনাল মেরিট লিস্ট, অর্থাৎ যাদের নাম থাকবে না তারা কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তোমাদের সেই ডেটটা দেওয়া রয়েছে 3/6/2024 থেকে 4/6/2024। অর্থাৎ আগামী মাসের 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। যদি কোনো কমপ্লেন না থাকে তোমাদের তাহলে যোগাযোগ করার দরকার নেই। এরপরে বলা হচ্ছে বন্ধুরা, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 6/6/2024 12টার সময়। অর্থাৎ আগামী মাসের 6 তারিখে মেরিট লিস্ট পাবলিশ হবে ফাইনাল দুপুর 12টার সময়। এই লিস্ট থেকে তোমরা বুঝে নিতে পারবে যে কারা ভর্তি হতে পারবে কলেজে। এবং ফার্স্ট এডমিশন লিস্ট পাবলিশ হবে আগামী মাসের 6 তারিখ, অর্থাৎ বিকেল 2টোর সময়।
যাদের ফার্স্ট লিস্টের নাম থাকবে তারাই কিন্তু ভর্তি হতে পারবে। এবং অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে যাবে ফার্স্ট লিস্টের এই ডেট থেকে, অর্থাৎ আগামী মাসের 6 তারিখ থেকে আগামী মাসের 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6/6/2024 থেকে 7/6/2024 এর মধ্যে, অর্থাৎ একদিন টাইম রয়েছে বন্ধুরা। তোমাদের কিন্তু যাদের নাম থাকবে তাদের কিন্তু একদিনের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। এরপরে আবার সেকেন্ড লিস্ট পাবলিশ হবে 8/6/2024 থেকে, এবং ভর্তি চলবে তোমাদের 8/6/2024 থেকে 9/6/2024, অর্থাৎ আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। এবার থার্ড লিস্ট পাবলিশ হবে, ফোর্থ লিস্ট পাবলিশ হবে, এবং ফোর্থ লিস্ট পাবলিশ হওয়ার পর বন্ধুরা, এটাই হচ্ছে লাস্ট লিস্ট। ফোর্থ লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কলেজে ডাকা হবে, অর্থাৎ আগে ডেট দেওয়া রয়েছে আগামী মাসের 28 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তোমাদের কলেজে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। এবং তোমাদের ইনকুরিয়েশন মিটিং, অর্থাৎ একটি মিটিং করা হবে জুলাই মাসের 2 তারিখে, এবং তোমাদের সেই মিটিংয়ের পর ফার্স্ট ক্লাস শুরু হয়ে যাবে ফার্স্ট সেমিস্টারে জুলাই মাসের 3 তারিখ থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টি, এবং এই বিষয়টি আমি পোস্ট করে দেবো, তোমরা কিন্তু সেখানেও দেখে নিতে পারবে। এরপরে চলে আসি বন্ধুরা সিট ক্যাপাসিটি নিয়ে, অর্থাৎ কোন সাবজেক্টে কতটি সিট রয়েছে। তো এটিও তোমাদের পোস্ট করে দেবো। সমস্ত সাবজেক্ট বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমি যে কোনো একটি সাবজেক্ট তুলে ধরবো। যেরকম জিওগ্রাফিতে টোটাল সিট রয়েছে 40টি, হিস্ট্রিতে টোটাল সিট রয়েছে 70টি। তার মধ্যে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফিতে যে 40টি সিট রয়েছে তার মধ্যে জেনারেল 22টি, এসসি এসটি ওবিসি অনেকগুলো ভাগ রয়েছে, তোমরা বললাম না, তোমরা এটি দেখে নেবে। এরপরে বলি চলে আসি বন্ধুরা অ্যাডমিশন ফি নিয়ে, অর্থাৎ ভর্তি হতে তোমাদের কত টাকা লাগবে। বন্ধুরা যারা বিএ অনার্সে ভর্তি হবে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশনে, তোমাদের ভর্তি হতে ফার্স্ট সেমিস্টার অনলি, অর্থাৎ 3,450 টাকা লাগবে, এবং টোটাল সেমিস্টার অর্থাৎ 8টা সেমিস্টার নিয়ে 23,500 টাকা লাগবে। এবং যারা বিএ অনার্স উইথ জিওগ্রাফি নিয়ে ভর্তি হবে তাদের লাগবে 4,150 টাকা, এবং 8টা সেমিস্টার অর্থাৎ পুরো গ্র্যাজুয়েশনের ফি লাগবে 28,400 টাকা। এবং সমস্ত সাবজেক্ট বলা যাচ্ছে না, অনেক কিছু সাবজেক্ট বলে দেবো। যেরকম জিওগ্রাফি অনার্স নিয়ে যারা ভর্তি হবে তাদের লাগবে 4,350 টাকা একটি সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য। টোটাল লাগবে 30,000 টাকা 8টা সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ পুরো গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন ফি রয়েছে 30,000 টাকা। তোমরা এটি দেখে নিতে পারছো যে তোমাদের ফি যে রয়েছে সেই ফি কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে। তোমাদের বলে দিই, তোমাদের রয়েছে অ্যাডমিশন চার্জ থাকবে 100 টাকা, কোশ্চেন ম্যানি 1,000 টাকা, সেশন চার্জ 3,300 টাকা, হস্টেল চার্জ 1,025 টাকা। আর যারা হোস্টেলে ভর্তি হবে হস্টেলে তাদের 5,425 টাকা এক্সট্রা লাগবে। আশা করি বন্ধুরা এই সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো। এবং হোস্টেলের মান্থলি চার্জ তোমাদের বলে দিচ্ছি 1,400 টাকা করে, এবং টোটাল 5,250 টাকা লাগবে। যারা হোস্টেলে ভর্তি হবে অবশ্যই হোস্টেলে কিন্তু ফি 1,400 টাকা মাস তোমাদেরকে দিতে হবে।